হ্যালো ফ্রেন্ডস, এখন গুড মর্নিং বললাম না, গুড ইভিনিং বললাম, কারণ এখন সন্ধ্যাবেলা বলতে এখন 7টা বাজে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কয়েকদিনের থেকে আজকে একটু ভালো আছি, কিন্তু দুর্বল এখনও পুরোপুরি কাটেনি, সামান্য একটু ভালো আছি। আর শঙ্করী দিদি ভাই, তুমি জিজ্ঞাসা করেছো যে আমি লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাই তো? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাই, কিন্তু কি বলো তো, লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা ফোনে রিচার্জ করতে লাগে। মানে আমি যদি ফোনে রিচার্জ না করি তাহলে তোমাদের ভিডিওটা কিভাবে দেব? ভিডিও দিতে হয়। তারপরে আগে তো মেয়ে অনলাইনে ক্লাস করতো, তো এই জন্য রিচার্জ করতাম। আর যদি যেটুকু বাঁচে ওর থেকে 1000 টাকা দেয়, তো ওর থেকে যেটা থাকে ওটা টুকটাক জিনিস, এটা ওটা তো কিনতে হয়, মেয়েটাকে খেতে দিতে হয়, এইভাবে। আর আজকের ভিডিওটা আমার বিশেষ একজনের জন্যই ভিডিওটা আমি করছি, রাই ব্যানার্জি। যে দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছো তুমি, যে আমার হিমোগ্লোবিন কত ছিল। আমি 4 মাস আগে, 4 মাসই, ওই 3.5 থেকে 4 মাস আগে পরীক্ষা করেছিলাম। তখন আমার ছিল 9। তারপরে ডাক্তারবাবু আরেকবার পরীক্ষা করতে বলেছিল, যখন আমি কিছু খেতে পাচ্ছিলাম না, খুবই দুর্বল, আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না, সেই সময় ডাক্তারবাবু বলেছিল, কিন্তু তখন আমি করতে পারি না। আর আমি না তাকিয়ে থাকতে পারছি না, এই জন্য চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, চোখ জ্বালা করছে। তো সেই সময় আমি পারিনি বন্ধুরা, আর পরীক্ষা করতে পারিনি। এখন যেহেতু এত দুর্বল, আমি উঠতে পারছি না, বসতে পারছি না, খুবই দুর্বল। তো ওটা তো আগের রিপোর্ট, আমি আগের রিপোর্টটা যদি দিও, আমার তো এখন হিমোগ্লোবিনটা বেশি কমে গেছে, বাড়িনি। যেহেতু 6 মাস খাবার কিছু খেতে পারিনি, ওষুধ খেতে পারিনি, এই জন্যে। তো এই জন্যেই ডাক্তার বলেছে আবার ব্লাড টেস্ট করতে, হিমোগ্লোবিনটাও পরীক্ষা করতে, সামনের সপ্তাহে করে তারপরে আমি রিপোর্টটা দিতে পারবো, তোমাদের জেনে দিতে পারবো। আর তোমাকে বলছি রায় ব্যানার্জি দিদিভাই, বিশেষ করে তোমাকেই বলছি, তুমি যদি আমার কাছে জানতে চাও কিছু, তোমার যা কিছু জানার থাকে, তুমি আমাকে প্লিজ আমাকে ফোন করো, ফোন করে আমাকে আমার থেকে জেনে নিও সব। তুমি ফোন করো, আমি তোমাকে সব বলে দেবো আর কি। কেন বলো তো, আমি ভিডিওতে আমার ফোনটা তো প্রবলেম, ব্যাটারি চার্জ হয় না, তো ফোন যখন তখন বন্ধ হয়ে যায়, এই জন্যে আমি কমেন্টও দেখতে পারি না, আর বেশিক্ষণ আমি ভিডিও করতে পারি না, বসে থাকতে পারি না। তো আমি তোমাদের কমেন্টের রিপ্লাইও দিতে পারি না, বেশি কমেন্ট আসে না, 4-5টাই আসে, তো সেইটুকুই আমি দিতে পারি না, কারণ আমার ফোনটা বন্ধ হয়ে যায়। তো এই জন্যই বলছি, আমার ভিডিও ডেসক্রিপশানের নাম্বার দেয়া আছে, এই নাম্বারেই তুমি আমাকে কল করো, আমি তোমাকে বলে দেবো যে আমার কি কি প্রবলেম, কি কি সমস্যা, তুমি কি কি জানতে চাও, কি কি জানার আছে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। এই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে? তো আশা করি তুমি বুঝতে পারলে আমি যেটা বললাম। কেন, আমার শরীরে জোর নেই, শক্তি নেই, আমি এতক্ষণ বসে থেকে আমি কমেন্ট করতে পারি, কমেন্টের রিপ্লাই যে দেবো আর কমেন্ট যে আমি লিখবো, ওইটুকু শক্তি নেই, আমার হাত পা সবসময় কাঁপে, আর ফোনে চার্জ থাকে না, ফোনটা বন্ধ হয়ে যায়, ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, এই জন্যে ফোন যায় বন্ধ হয়ে। দুর্বলের থেকে। আর আমার এই দেখো, চোখ দেখো, এই দেখো একদম সাদা, এই দেখো, দেখেছো, রক্ত নেই। তো এই কারণেই দুর্বল, আর আমি এই জন্যেই তোমাদেরকে বারবার বলি, যদি আমাকে একটু আর্থিক সাহায্য করো, আর যদি কিছু জানার থাকে তুমি আমাকে কল করো, আমি বারবার বলছি আমাকে এই নাম্বারে কল করো, আমি তোমাকে বলে দেবো সব। তুমি যা যা জানতে চাও, তোমার যা যা জানার আছে, আমাকে কল করো, আমি তোমাকে বলে দেবো। আর যদি পারো, যে যেটুকু পারো আমাকে একটু আর্থিক সাহায্য করো,
আমি একটু ডাক্তারটা দেখিয়ে ওষুধ কিনে খেতে পারি। আমার গায়ে একদম রক্ত নেই। কুলেখাড়া পাতা সকালে মেয়ে থেতো করে দিয়েছে, রস খেয়েছি। আর খাবার খাবো, খাবারটা তো কিনতে হয়, সেটা কোথায় পাবো? ওই রুনিসাও দিদিভাই একজন আমাকে পাঠায় প্রত্যেক মাসে। সঞ্চিতা দিদিভাই আছে একজন, একজন ভাই আছে ভেলোর থেকে পাঠায়, এই তিনজনই পাঠায়। তো এই তিনজনই যা পাঠায় ওটা দিয়েই ওষুধ কিনি, ওটা দিয়েই খাবার খাই, ওটা দিয়েই মেয়েকে খাবার খাওয়াই। বুঝতে পেরেছো? তো এটাই বলার ছিল। আমি বসতে পারছি না, আমি যে বসে ভিডিওটা করব সেই ভিডিওটা করতে পারছি না। তো যাই হোক, তোমাকে আমি বিশেষ করে তোমার জন্যই আমি ভিডিওটা করলাম। নাহলে হয়তো আমি আজকে ভিডিও করতে বুঝতাম না, কারণ আমি বুঝতে পারছি না। তুমি কমেন্টটা করেছো, তাই আমি তোমার কমেন্টে রিপ্লাইটা দিলাম। তো দিদিভাই তুমি বুঝতে পেরেছো, তুমি আমাকে কল করো একটা, আমি তোমাকে বলে দেব। আর আগের যে রিপোর্ট, ওষুধ কি কি ছিল সেগুলো তো আমি দিয়েছিলাম ভিডিওতে। আগে যে রক্ত হওয়ার ওষুধ দিয়েছিল সব তো খেতে পারিনি। আর হিমোগ্লোবিন যে কম ছিল ওটা তো আমাকে বাড়ার জন্য দিয়েছিল, কিন্তু পারি না, ওটা অনেক আগের রিপোর্ট। তো ওই রিপোর্ট দেখে এখন মানে আমি রিপোর্ট দিয়ে দিতে পারি, না দেওয়ার কিচ্ছু নেই। তোমাকে হোয়াটসঅ্যাপে আমি রিপোর্ট পাঠিয়ে দেবো, তুমি আমাকে কল করো, পাঠিয়ে দেবো। কিন্তু কি বলো তো, ওই রিপোর্ট হবে না, এখন নতুন কারেন্ট রিপোর্ট করতে বলেছে আমাকে ডাক্তার, যে হিমোগ্লোবিন কতই নেমে এসছে। যেহেতু আমার গা হাত পা কাঁপছে, আমি বসতে পারছি না, দাঁড়াতে পারছি না, হাঁটা চলা একদম করতে পারছি না। মানে হাঁটা চলা বলতে কি, দেখো এই ঘর থেকে ওই ঘরে, তাই আমি হাঁটা চলা করতে পারছি না। আর খাবার, গলা ব্যথাটা আমার কমেছে, সেটা আমি আজকের ভিডিওতেও বলেছি তোমাদের। গলার ব্যথাটা কমেছে, অনেক কিছু ঠিক হয়েছে। শুধু এখন দুর্বলটা কাটবে, আর আমার গলার ভিতরে যে ফোলাটা রয়েছে সেই ফোলাটা কমেনি। ফোলাটা না কমলে আমার গিলতে অসুবিধা হচ্ছে। তো ডাক্তারবাবু বলেছেন যে আস্তে আস্তে ফোলাটা কমে যাবে। আর এই হিমোগ্লোবিনের জন্যে গায়ে রক্ত নেই, আয়রন ভিটামিন নেই। ওই ভেলোর থেকে ভাইটা বলেছে কাঁচকলা সিদ্ধ খেতে। হ্যাঁ ভাই, তোমার কথাটা আমি শুনেছি, তোমার কমেন্টে আমি দেখেছি। আমাদের যে সবজি দাদাটা আসে ওনাকে বলেছি কাঁচকলা দিয়ে যেতে। এবার কি বলো তো, কাঁচকলা যে আমি খাবো সেটা আমি গিলতে পারি না। কাঁচকলাটা আমাকে সিদ্ধ করে একদম জল মানে ঝোলের মতন যে করে না, পাতলা লিকুইড টাইপের, ওই টাইপের করে আমাকে গ্লাসে করে আস্তে আস্তে এরকম এরকম করে গলায় ঢেলে তারপরে আমার খেতে হয়। আজকে তো আমি একটু কথা বলছি, কারণ আজকে আমি একটু ভালো আছি। ওই রুনি সাউ দিদিভাইটা যে টাকা পাঠিয়েছে ওটা দিয়ে আমি একটু খাবার কিনেছি, ছাতু খেয়েছি, ডালিয়া খেয়েছি। পেটে যদি খাবার না পড়ে, আর এই কড়া কড়া ওষুধগুলো খাই তো সেই জন্যে। আর একজন একটা হরলিক্স পাঠিয়েছে, দুধ কিনে পাঠিয়েছে। দুধ মানে ওই যে প্যাকেটের যে দুধগুলো আছে না আমলের, ওই দুধ পাঠিয়েছে। মানে পাঠিয়েছে বলতে টাকা দিয়েছে, আমি কিনে নিয়েছি 500 লিকুইড দুধ কিনে খেয়েছি। তো উনি আজকেও দিয়েছে, উনি দুধটা বলেছে রোজ খেতে 30 টাকা করে নেয়, দুধের টাকাটা উনি দেয় আমাকে, দিচ্ছে আর কি কিছুদিন ধরে। উনি নতুন এসছে কমেন্টে, উনি বলেছে নামটা নিতে না, তাই আমি নামটা নিলাম না। উনি বলেছে যেটুকু পারবে আমাকে দেবে। দেখো একজন কত দেবে, সবারই তো সংসার আছে, আমি আগেও বলেছি এখনও বলছি। তো এই জন্যই বলছি, সবাই যদি তোমরা কিছু কিছু করে পাঠাও, তাহলে আমি সেটা খেয়ে একটু সুস্থ হতে পারি, একটু আমি কাজে বেরোতে পারলে তখন বন্ধুরা এখান থেকেই আমি যেটুকু তোমরা দাও এখান থেকেই ওষুধ কিনি, খাবার খাই, বারবার একই কথা বলি। আর কাজে বেরোতে পারলে তখন তো আমার লাগবে না, আমি কাজ করতে পারলে তো, আমি সুস্থ না হতে পারলে, দাঁড়াতে না পারলে কাজটা করব কি করে? আর আমি একদমই মানে হাঁপিয়ে যাচ্ছি। আর কি বলতো, এই ঘর থেকে ওই ঘরে যেতে পারছি না, মানে এত দুর্বল। এখন তো একটু বসে কথা বলছি। আজকে দুপুরে ডালিয়া খেয়েছিলাম, অল্প একটু ডালিয়া ছিল সেটা খেয়েছি। আর সন্ধ্যাবেলা মেয়ে বলেছে আনবে, তো রাতে আর খাবো না।
কথা বলতে বলতে মাঝে মাঝে মাথাটা ভার হয়ে থাকে, তো এই জন্যে অসুবিধা হয় আর কি কথা বলতে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। রায় ব্যানার্জি দিদিভাই, আমি তোমাকে আবার বলছি, তোমার কিছু জানার থাকলে তুমি আমার ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তারপরে আমার ভিডিওর কমিউনিটি পোস্টেও আমার নাম্বার দেওয়া আছে, গুগল পে নাম্বার আছে, ওখানেও আমার নিচে ফোন নাম্বার দেওয়া আছে। তুমি ফোন নাম্বার যদি না পাও, আমি তার জন্য বললাম, তো ওই ডিসক্রিপশানে দেখো নাম্বারটা পেয়ে যাবে, ওই নাম্বারে আমাকে ফোন করো, আর আমি বলে দেবো তোমার যে আমার কি কি সমস্যা হচ্ছে, কি কি আমার মানে আমার থেকে তোমার জানার আছে। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট। যেহেতু সন্ধ্যাবেলা ভিডিওটা করলাম, আর বন্ধুরা একটু আমার পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে আজকে আমি একটু সুস্থ হয়েছি। আমি সন্তোষীমার উপরে ভরসা রেখেছি, তোমরা আছো, তোমাদের জন্যে তোমরা প্রার্থনা করছো, আমি ঠিক সুস্থ হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।